বিরাট বিচিত্র অনুষ্ঠান দেখতে আসুন। কি রে হলো? হ্যাঁ মা, কি বাইরে থেকে এমপিএন কোম্পানি একটা হ্যান্ডবিল এনে দাও না, আমি ওই ফাংশনটা দেখতে যাব। ইয়ার কি হচ্ছে? বাইরে পাত্রপক্ষ তোমাকে দেখার জন্য বসে আছে আর তোমার হ্যান্ডবিলের চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ফাংশন তো আমি দেখতে যাবই, সে যেভাবে হোক। নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে আমার খুব লক্ষ্মীমন। রান্না করতে পারে, বাসন লাগতে পারে, চুল বাঁধতে পারে, গান জানে, নাচ জানে, আবার তবলা বাজাতে জানে। না না, ঠিক তবলাটা জানে না, ওটা বাবা জীবন তুমি শিখিয়ে না। এমনি মেয়ের কুষ্টি ভালো, আবার গুষ্টিও ভালো, রূপে গুণে একেবারে শ্রীদেবী। ছি, এই ভবুটাকে আমি বিয়ে করবো? কখনো না। তারা ওকে দেখাচ্ছি মজা। কি রে, রান্না করে কি করছিস? ওদিকে পাত্রপক্ষ এসে বসে আছে। তোমাদের নতুন পাত্রকে নিজের হাতে চা করে খাওয়াবো বলে চা বানাচ্ছিলাম। চলো। নিন, আপনার জন্য আমি নিজের হাতে স্পেশাল চা বানিয়েছি। নিন না। গরম ছিল বুঝি? সরি, আমি না বুঝতে পারিনি। আচ্ছা, এমপিএন করে নাম শুনেছেন? কেন? ওই কোম্পানিতে মালিক আছে একজন, প্রলয়। ছোট্টবেলা থেকে আমাকে খুব ভালোবাসে, তাই আজ পর্যন্ত যত পাত্র আমাকে দেখতে এসেছে সবাইকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। না না, আপনি কিন্তু ভয় পাবেন না, আমি জানি আপনি ওকে ফাইট করে হারিয়ে দেবেন। না না, ওরে বাবা রে। ও বাবা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো না। কেন? ও মেয়ে পছন্দ হয়নি। ও বাবা, মা পালাও এখান থেকে তাড়াতাড়ি। 9 নম্বরটাকে তো তাড়িয়ে দিল, 10 নম্বরটাকে কি আনবো? আরে চাঁদনি, এইভাবে এক এক করে 9টা ছেলেকে তো তাড়ালি। আচ্ছা, তুই কি বিয়ে থা করবি না? বিয়ে তো আমি করবই, কিন্তু আমার পছন্দ মতন। আচ্ছা, তোর পছন্দটা কি বলতো? রূপকথা রাজপুত্র চাই? হ্যাঁ, আমার বর হবে রাজার মতো।